হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। ফাইনালি রেলওয়ের মধ্যে কিন্তু যে সেকশন কন্ট্রোলারের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এবং এটার যে অনলাইনে অ্যাপ্লাই করার ডেট সেটা কিন্তু জারি হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটাতে সমস্ত কিছু আলোচনা করে দেবো। এটার কোয়ালিফিকেশন থেকে শুরু করে এটার ইম্পর্টেন্ট ডেট, পরীক্ষা এবং এটার সিলেবাসটা কিন্তু আমি আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটা করে শেয়ার করবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটাতে কি কি আলোচনা করব একটু দেখে নিন। ইম্পর্টেন্ট ডেট, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, এক্সাম সেন্টার, কোয়ালিফিকেশন, সিলেবাস সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেবো। তো সর্বপ্রথমে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি দেখি, তো এটা অনলাইনে অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা শুরু হয়েছে 15 সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট থাকবে 14 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা এটার মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো আপনারা জানেন রেলওয়েতে আবেদন করার জন্য অবশ্যই প্রথম দিকে আবেদনটা করতে হয়, কারণ লাস্টের দিকে সার্ভারটা অনেকটি ডাউন থাকে, ফর্ম ফিল আপ কিন্তু খুব করা যায় না। এবং পেমেন্ট করার পরেও যদি লাস্টের দিকে ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনি যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু পেমেন্টটা সঠিকভাবে হবে না এবং টাকা কেটে যাবে ঠিকই, কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কিন্তু মিস হবে। তো অবশ্যই যারা আবেদন করবেন প্রথম দিকে চেষ্টা করবেন ফর্ম ফিল আপটা করার জন্য। আর এটার যে এডমিট কার্ড এবং এক্সামের ডেট সেটা কিন্তু এখনো দেয়নি, তো অবশ্যই যখনই দেবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। তো অবশ্যই সেখানে যদি আপনি কানেক্ট থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপরে যদি এজ লিমিটটা দেখি, তো এটার এজ লিমিটটা হলো মিনিমাম আপনার 20 ইয়ার্স হতে হবে আর ম্যাক্সিমাম হলো 33 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনাদের এজ লিমিটটা রয়েছে। আর বাকি আপনাদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এজ অন আরআরডি যে গাইডলাইন রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের ছাড়টাও কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। তারপরে যে অ্যাপ্লিকেশন ফিস, আপনারা জানেন যে রেলের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেন আপনাদের ওবিসি বা জেনারেলের ক্ষেত্রে ফর্ম ফিল আপটা 500 টাকা থাকে সবসময়, আর বাকি যদি আপনারা পরীক্ষাতে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনারা 400 টাকা কিন্তু এখানে ব্যাক পেয়ে যাবেন। আর বাকি যারা এসসি এসটি এবং ইবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 250 টাকা ফর্ম ফিল আপের চার্জ থাকে। আর আপনাদের প্রত্যেকটা এসসি এসটি এবং ইবিসি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু পরীক্ষাতে বসলে সেটা কিন্তু ব্যাক করে দিয়ে দেবে। আর এটার যে অলাদার যে ফিমেল ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেক যে কোনো ক্যাটাগরি হলেও শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে ফিস কিন্তু এখানে 250 টাকা, এবং ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষাতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনার যে ফিসটা সেটা কিন্তু অবশ্যই ব্যাক পেয়ে যাবেন। আর ফর্ম ফিল আপ করার চার্জ আপনারা জানেন শুধুমাত্র 50 টাকা। যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করেন শুধুমাত্র কিন্তু 50 টাকা আমার এখানে রাখা হয়। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। তারপর রয়েছে এটার যে এক্সাম সেন্টার, তো অবশ্যই জানেন আপনাদের এক্সাম সেন্টার কিন্তু নিজস্ব স্টেটে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারটা হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনাদের যে এক্সাম সেন্টার সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলই হবে। আর যারা ত্রিপুরা থেকে দেখছেন আপনাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতে অর্থাৎ আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টারটা আপনাদের হয়ে যাবে। তারপরটা যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এটার যে কোয়ালিফিকেশনটা। তো এটার কোয়ালিফিকেশনটা হলো আপনার গ্রাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। আপনি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আদার কোনো পার্সেন্টেজ বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কোনো কিছুই চাইনি এবং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র গ্রাজুয়েশন থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এটা যে সিলেকশন প্রসেস, অবশ্যই প্রথমে একটা সিবিটি এক্সাম হবে আর ক্লাসটা হলো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এইটা এক্সামটা হবে। তারপর আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আবার সিলেকশনটা হয়ে যাবে। আর আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে নর্মালাইজেশন মার্কটা হচ্ছে, অর্থাৎ যদি মনে করুন পরীক্ষা যদি 5টা ডেটের মধ্যে পড়ে তাহলে কিন্তু প্রত্যেকটা যে ডেট সেটার মধ্যে কিন্তু যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেম থাকে না, কোনটার মধ্যে খুব ইজি হয় কোনটার মধ্যে টাফ হয়। তারপরে যখন পরীক্ষাটা শেষ হয় তখন যখন রেজাল্ট হয় নর্মালাইজেশন করা হয় সেই জন্যই। তো অবশ্যই এটার মধ্যে নর্মালাইজেশনটাও থাকবে। তো অবশ্যই এটা গুড নিউজ প্রত্যেকের জন্য। কঠিন প্রশ্ন হলেও কিন্তু আপনাদের কিন্তু নর্মালাইজেশনের যে প্রসেসটা সেটা কিন্তু আপনাদের ফেসিলিটিটা সেটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপরে যে সিলেবাসটা সেটা একটু দেখে নেবো। তো এটার মধ্যে সিলেবাস কি কি রয়েছে সেটা হলো অ্যানালিটিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটি, আর লজিক্যাল ক্যাপাবিলিটি, আর মেন্টাল রিজনিং। এই 3টা টপিকে কিন্তু থাকবে, এটার মধ্যে কোনো ইংলিশ থাকবে না। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ যে এটার মধ্যে কোনো ইংলিশের যে পার্ট, গ্রামার টামার এই সমস্ত কোনো কিছু কিন্তু এটাতে নেই। শুধুমাত্র আপনার যে ম্যাথমেটিক্যাল এবিলিটি যেটা অ্যানালিটিক্যাল এবিলিটি গুলি থাকবে, আর লজিক্যাল রিজনিং সেগুলি থাকবে, আর মেন্টাল রিজনিং এগুলি কিন্তু আপনাদের টপিকটা থাকবে সিলেবাসের ক্ষেত্রে। তো অবশ্যই আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ। আপনারা যদি ফর্ম ফিল আপ করবেন যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে, শুধুমাত্র 50 টাকা ফর্ম ফিল আপ করা হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনো পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।